প্রত্যেক অঞ্চলে এক এক রকমের খাবারের স্বাদই অন্যরকম। যে যেভাবে রান্না করে মন দিয়ে যদি আপনি রান্নাটা করেন সেটা অসম্ভব ভালো হয় খেতে। তো আমি যেটা রান্না করতেছি, আমাদের মানিকগঞ্জের মানুষ এই রান্নাটা খুবই পছন্দ করে। তো তারা হচ্ছে টাকি মাছ, শৈল মাছ, অনেক রকমের মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমি তেলাপিয়া মাছের একটা মাথা ছিল এটা দিয়ে রান্না করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। কার অঞ্চলে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন, আর আপনারা যদি এভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি উস্তা, আলু, তেলাপিয়া মাছ, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে দিছি। দেওয়ার পর ভালো করে সিদ্ধ করে নিছি। এটাতে বেশি করে কাঁচামরিচও দিতে হয়, তো আমি দিয়েছি যতটুকু, মানে ঝাল যেভাবে খেতে পারেন অতটুকুই দিবেন। তো আমার কাছে শুকনো মরিচের গুঁড়োটা দিলে বেশি ভালো লাগে, তো এভাবেই দিলাম। তারপর সিদ্ধ করে নিয়েছি ভালো করে। সিদ্ধ করার পর এই যে কাঁটাগুলো আর কি বেছে নিচ্ছি। তো আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, আর এটা হচ্ছে টাকি মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো আমি এভাবে রান্না করতেছি, যেহেতু একটা মাথা আছে তো মন চাচ্ছে এই মাথাটা দিয়ে ভাঙাচোরা করে রান্না করি। তো এভাবে রান্না করতেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর কে কোন অঞ্চলে এভাবে খান অবশ্যই কিন্তু জানাবেন। আবারও বলতেছি, নাকি আমি প্রথম রান্না করতেছি। আমি যখন প্রথম পেজ খুলি, আমার 50 না 57টা জন, মানে 57 জন ফলোয়ার। তখন আমি এই ভিডিওটা দিছিলাম 3-4 দিন পর পেজ খোলার। আমার এটাতে 400 না 500-র মতন ভিউ হয়েছিল। কি যে ভালো লাগছিল তা বলে বোঝার মতো না। তারপর এটা হচ্ছে করছি, ছেঁচে নিয়েছি, বা ওটাকে কি বলে, মথে নেওয়ার মতন। তো ওটা দিয়ে থেতলিয়ে নিয়েছি। আচ্ছা, একটা বললেই হলো, আমার কথা ওলটপালট হয়ে যাচ্ছে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর হচ্ছে রসুন ছেঁচে শুকনো মরিচে ফোড়নে দিয়ে এটা বাগার দিয়েছি। তারপরে এই যে যখন তেলটা ছেড়ে দিবে তখন জিরার গুঁড়া দিলাম। আর এটা প্রথমে অনেকে বাটা দেয়, জিরা বাটা, মানে আমার শাশুড়ি, আমার চাচি এদেরকে দেখতাম প্রথমে জিরা বাটাটা দেয়। জিরা বাটাটা দিলে বেশি ভালো লাগে। তো আমার বাটা মতন অবস্থায় ছিলাম না, তাই দেই না, মানে বাড়তেও ইচ্ছা করতেছিল না। তারপরে এই যে একদম কড়াই থেকে একদম মানে উঠে আসতেছে একদম, মানে পরিষ্কার হয়ে, তখন আর কি রান্নাটা হয়ে গেছে। একদম সহজ, একদম সহজ। তো লেবু পাতা দিলে একটু ভালো লাগে, কিন্তু লেবু পাতা গাছে একদমই কম। আম ভর্তা করে খেয়ে ফেলছি, তাই আর লাগেনি, না দিলেও চলে। এই যে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।